বিহাইন্ড এবং আফটার দুটোর মানেই বোঝায় পেছনে বা পরে। এখন কখন আমরা বিহাইন্ড ইউজ করবো আর কখনই আমরা আফটার ইউজ করব। আমরা মনে রাখবো বিহাইন্ড এটা সবসময় ব্যবহৃত হয় হচ্ছে কোনো স্থির অবস্থার জন্য, স্থির অবস্থার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে কি বিহাইন্ড। আর আফটার এটা হচ্ছে ব্যবহৃত হয় হচ্ছে গতিশীল অবস্থা। এখানে আমরা দুইটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো আমরা যদি সলিউশন করি আমরা খুব ভালো মতো বুঝতে পারবো। এখানে রয়েছে হি হিড ড্যাশ দ্য ট্রি। হাইডের পাস্ট ফর্মই হচ্ছে হিড, তার মানে হচ্ছে লুকানো। তো এখানে সে গাছটার পেছনে লুকিয়েছিল। তো এখানে গাছটার পেছনে লুকিয়েছিল অবস্থাটি কি গতিশীল অবস্থা বোঝাচ্ছে নাকি স্থির অবস্থা বোঝাচ্ছে? অবশ্যই স্থির অবস্থা বোঝাচ্ছে। তাহলে এখানে হচ্ছে হি হিড বিহাইন্ড দ্য ট্রি। তারপর হচ্ছে এভরিওয়ান র্যান ড্যাশ দ্য থিফ। সবাই চোরটার পিছনে দৌড়িয়েছিল। তো চোরটার পেছনে দৌড়িয়েছিল, তাহলে এখানে কি স্থির অবস্থা বোঝাচ্ছে না গতিশীল অবস্থা বোঝাচ্ছে? অবশ্যই গতিশীল অবস্থা বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে এভরিওয়ান র্যান আফটার দ্য থিফ। দ্যাট মিনস আমরা মনে রাখবো বিহাইন্ড ব্যবহৃত হয় হচ্ছে স্থির অবস্থার জন্য আর আফটার ব্যবহৃত হয় হচ্ছে গতিশীল অবস্থার জন্য।